সো তারপর আজ থেকে তো ভ্যালেন্টাইন্স উইক শুরু। আরও একটা গোটা বছর অপেক্ষা করার পর আবারও একটা ভালোবাসার সপ্তাহ, যার শুরু হচ্ছে আজ থেকে। এবং আজ থেকে দেখতে পারবো কিছু সত্যি ভালোবাসা, কিছু মেকি ভালোবাসা এবং আরও কিছু শারীরবৃত্তীয় ভালোবাসা। কি তাই তো? তবে ভালোবাসার যে এতটা প্রকারভেদ হবে সেটা জানা ছিল না। অবশ্য আমরা মানুষ বড়ই বিচিত্র প্রাণী। আমরা বিচিত্র তো আমাদের কাজকর্ম বৈচিত্র্যপূর্ণ হবে, এটাই স্বাভাবিক, তাই না? সো এনিওয়েজ, আজকের ভিডিওতে আমরা সেই ভালোবাসা সংক্রান্ত আরও কিছু কথা নিয়ে এসেছি তোমাদের সামনে। এপিসোড শুরুর আগে জানিয়ে রাখি, আমি শোভন আছি তোমাদের সাথে এবং তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল অনুভূতি অরিজিনাল। সো যেটা বলছিলাম, যে আবারও গোটা 1 বছর অপেক্ষা করার পর, 365টা দিন পার করার পর আবারও একটা ভালোবাসার সপ্তাহ শুরু হতে যাচ্ছে। ভাবলে খুব অদ্ভুত লাগে যে ভালোবাসার জন্য পার্টিকুলার একটা সপ্তাহ। আচ্ছা, এর বাইরে কি ভালোবাসা যাবে না? নাকি এর বাইরে ভালোবাসতে গেলে সেটা অপরাধ? সেটা মোটেও নয়। আসলে মনুষ্য প্রাণী সব জিনিসকে একটু বেশি বেশি করে সেলিব্রেট করতে পছন্দ করে। সেই জন্যই এই গোটা 1 সপ্তাহ জুড়ে শুধুমাত্রই ভালোবাসার কথা, শুধুমাত্রই ভালোবাসা আর ভালোবাসা। আচ্ছা, এত ভালোবাসা ধরে রাখা যাবে তো? তবে ভিডিও শুরুতে যেটা বলছিলাম, যে এই গোটা সপ্তাহ জুড়ে আমরা কি দেখব, যে কিছু রিয়েল ভালোবাসা, ট্রু লাভ, কিছু মেকি ভালোবাসা আর কিছু শারীরবৃত্তীয় ভালোবাসা। প্রথমে আসি কিছু রিয়েল ভালোবাসা। যারা অ্যাকচুয়ালি ভালোবাসে, যাদের অ্যাকচুয়ালি কমিটেড একটা রিলেশনশিপ রয়েছে, যেখানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বা হাজব্যান্ড ওয়াইফ তারা একটা কমিটমেন্টের মধ্যে আবদ্ধ, একে অপরের জন্য ফিল করে। সো তাদের কাছে এই দিনটা কিন্তু খুব একটা স্পেশাল হবে না। তার কারণ একটাই, যে তাদের কাছে বছরের এই 7টা দিন শুধুমাত্র ভালোবাসার দিন নয়, তাদের কাছে পুরো বছরটাই ভ্যালেন্টাইন্স উইক। তাদের কাছে পুরো বছরের প্রত্যেকটা দিন ভ্যালেন্টাইন্স ডে। কারণ তারা তো সত্যি সত্যি ভালোবাসে তাদের পার্টনার্সকে। তারা মেকি ভালোবাসার মধ্যে বিশ্বাস করে না। তাদের কাছে ভালোবাসা মানে আগে মন, তারপর শরীর। সো এই সমস্ত কাপলসদের কাছে এটা কোনো নতুন বিষয় নয়, বা বলা ভালো, বা আমার যেটা পার্সোনালি মনে হয়, এই ধরনের কাপলরা হয়তো এই 7টা দিনের জন্য অধীর আগ্রহে বসে থাকে না, কারণ তারা রোজই করে ভালোবাসার উদযাপন। তাদের কাছে প্রত্যেকটা দিন ভ্যালেন্টাইন্স ডে, প্রত্যেকটা সপ্তাহ ভ্যালেন্টাইন্স উইক। কি ঠিক বললাম তো? তবে তারা যদি মাতামাতি না করে, তবে এই দিনগুলো নিয়ে কারা মাতামাতি করবে? এবং সেখানেই এন্ট্রি নেয় এই মেকি ভালোবাসা, যেখানে আমরা দেখব যে আমাদের হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসের বন্যা, ইনস্টাগ্রাম কিংবা ফেসবুকে স্টোরির বন্যা ছড়িয়ে গেছে। সোনা মনা বাবু কত কি, আজকে রোজ ডে, কালকে হাগ ডে, পরশু টেডি ডে, আরো কত কি। এবং যারা এই মেকি ভালোবাসাটা করছে, তাদের কাছে কিন্তু ভালোবাসা পাল্টাতে যেমন সময় লাগে না, ভালোবাসার মানুষটি পাল্টাতেও সময় লাগে না। এবং তারা সবকিছু একটু বেশি বেশি করে দেখাতে চায়। তার কারণ তাদের ভেতরটা যে খোকলা, সেখানে তো ভালোবাসা নেই। সেখানে ভালোবাসা দেখানোর একটা তাগিদ, কে কার চাইতে বেশি শো অফ করতে পারে, কে তার পার্টনারের জন্য আকাশের চাঁদ হোক তারা হোক সেটা এনে দিতে পারে। এক অদ্ভুত কম্পিটিশন আমরা দেখতে পারবো এই পুরো সপ্তাহটা জুড়ে। এবং হয়তো আমাদের চেনা জানা সার্কেলের মধ্যে কাউকে দেখতে পাবো যে তারা একে অপরে কম্পিট করছে এই গোটা সপ্তাহে তাদের ভালোবাসার মানুষকে ইমপ্রেস করার জন্য, কিংবা দুনিয়ার কাছে তাদের ভালোবাসাকে শ্রেষ্ঠ প্রমাণ করার জন্য। এভাবে বস ভালোবাসাকে শ্রেষ্ঠ প্রমাণ করা যায় না। ইতিহাস সাক্ষী আছে বস, লায়লা মজনু, হীর রাজা, আরো অনেকে আছে এমন
যারা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে তাদের ভালোবাসাকে নথিভুক্ত করেছে, তারা কি মেকি ভালোবাসা দেখিয়েছে? কারণ তাদের কাছে বছরের প্রত্যেকটা দিন ছিল ভালোবাসা দিন। তাদের কাছে লোক দেখানো অপেক্ষা নিজের পার্টনারকে খুশি রাখা, নিজের পার্টনারকে দেওয়া কথা রাখা, কিংবা নিজের পার্টনার যে তাদের ওপর চোখ বন্ধ করে ভরসা করে, সেই ভরসাটাকে বজায় রাখাটাই তাদের কাছে ছিল আসল ভালোবাসা। যে ভালোবাসাটা আজকাল বড্ড মিসিং। যে কেউ যখন তখন আই লাভ ইউ বলে দিচ্ছে, যে কেউ যখন তখন বলে দিচ্ছে আই ট্রাস্ট ইউ, কিন্তু ট্রাস্টের মানেটা কি বস? কতদিন এই ট্রাস্ট শব্দটাকে ঠিকঠাক রাখতে পারছো তোমরা? একবার নিজেকে প্রশ্ন করো। এই যে লোক দেখাচ্ছ, এই যে একের পর এক গিফট কিনছো, উপহার দিচ্ছ এবং স্ট্যাটাস দিচ্ছ লম্বা চড়া যে আমি এই করেছি, আমি ওই করেছি, তাতে লাভ কি? এই 7টা দিন পার হোক, আমি বলছি এই 7টা দিন পার হয়ে যাক, তারপর দেখবো যে যার মতো যে যার ঠিকানায় চলে গেছো, যে যার মতো আলাদা আলাদা পার্টনারকে বেছে নিয়েছো। সো এত কিসের আড়ম্বর? যদি সত্যি ভালোবাসো তাহলে তোমার কাছে গোটা বছরটাই যেন ভালোবাসা সপ্তাহ হয়, পার্টিকুলারলি এই সপ্তাহ কিংবা পার্টিকুলারলি 14 ফেব্রুয়ারি নয়। বুঝতে পারলে? এবং আরো কিছু কিছু অদ্ভুত উদাহরণ রয়েছে যেখানে ভালোবাসা মানেই শরীর, যেখানে ট্রাস্ট মানে কোথায়? তোমাকে তো আমি বললাম যে আমরা একটু ক্লোজ হই, আমাকে একটা কিস করো, তুমি তো আমার কথায় রাজি হলে না, তার মানে কি তুমি আমায় বিশ্বাস করো না? কিছু কিছু মানুষের কাছে ভালোবাসার ডেফিনিশনটা এই শরীরের মধ্যেই আটকে রয়েছে। আমি তাদেরকে বলছি, যারা যারা এই রকম ট্র্যাপে পা দিয়েছ, প্লিজ আজকে সেখান থেকে সরে যাও। বিশ্বাস মানে এই নয় যে সেই ব্যক্তির সাথে তোমাকে একই বিছানায় শুয়ে দেখাতে হবে যে তুমি তাকে বিশ্বাস করো। বিশ্বাস জন্মায় মন থেকে, বিশ্বাস জন্মায় কথা থেকে, বিশ্বাস জন্মায় বিশ্বাস রাখা থেকে। সেখানে কে বিছানায় গেল আর বিছানায় গেল না তার উপর ডিপেন্ড করছে না। যারা এই কন্ডিশনে ভালোবাসে তারা নিছকই শরীরটাকে ভালোবাসে। এনিওয়েজ, হয়তো আজকে একটু রুডলি বলে ফেললাম, বাট দিস ইজ ফ্যাক্ট। যেটা অবজার্ভ করছি আশেপাশে সেটাই আজকে তুলে ধরলাম তোমাদের সামনে। এবং তোমরা আমাদের উপর এতটা বিশ্বাস করো, সো কোথাও না কোথাও এটা আমাদেরও একটা রেসপন্সিবিলিটি যে তোমাদেরকে সঠিক পথে গাইড করা। সো আমি শোভন ছিলাম তোমাদের সাথে, গ্রাফিক্সে রয়েছে বিশ্বজিৎ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। এবং অবশ্যই ভালোবাসা দিবস, ভালোবাসা সপ্তাহ শুরু হয়েছে, ভালোভাবে কাটাও তোমার পার্টনারের সঙ্গে, কিন্তু সেখানে যেন কোথাও মেকি ভালোবাসার ছাপ না আসে, কোথাও শারীরবৃত্তীয় ভালোবাসার ছাপ যেন না আসে। কারণ তোমরা সবসময় মনে রাখবে যে তুমি যদি সত্যি ভালোবেসে থাকো তবে এই পার্টিকুলার 7টা দিন তোমার কাছে ভালোবাসার দিন নয়, তোমার কাছে ভালোবাসার দিন পুরো 365 দিন। ঠিক আছে?